আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তার মানে কি উত্তর হবে? না, অনর্থক সৃষ্টি করা হয় নাই। আর তখন আমি আল্লাহ পাকের দরবারে তোমাকে ফিরে আসতে হবে না? তার মানে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ এই প্রশ্নের উত্তর অন্য আয়াতে দিয়ে দিয়েছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেছেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে চলে আসতে হবে। সেই দিন কারো উপর জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। যত পুরস্কার পাইবা, যত প্রতিদান পাইবা, যত শাস্তি পাইবা, সবগুলো তোমার দুনিয়ার জীবনে কৃতকর্মের ফল। শাস্তি পাইলো কৃতকর্মের ফল, পুরস্কার পাইলো কৃতকর্মের ফল। সেই দিনকে ভয় করার কথা বলেছেন আল্লাহ। তার মানে দুনিয়ার জীবনটা খেলতামাশার জন্য নয়। কিসের জন্য নয়? দুনিয়ার জীবন খেলতামাশার জন্য নয়। এই দুনিয়ার জীবনটা হলো আমার আমল করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? আমল করার জন্য। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ঘোষণা করে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিনা? মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিনা? মৃত্যু কেউ চায়? যদি স্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে দৌড়ায় হাসপাতালে যায়, কারণ মৃত্যু কেউ চায় না। মৃত্যু কেউ চায় না। এই জন্য বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। মৃত্যু এমন জিনিস যা থেকে তোমরা পলায়ন করো, পলায়ন করো, কিন্তু এই মৃত্যু একদিন তোমার মুখোমুখি হবে, তোমার সাথে সাক্ষাৎ করবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অবশ্যই মৃত্যু তোমার মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ। এরপরে তোমরা দৃশ্যমান অদৃশ্যমানের জ্ঞান, দৃশ্যমান অদৃশ্যমানের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। কার সামনে উপস্থিত হবে? আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে বলেন তোমরা দুনিয়ার জীবনে যে কৃতকর্ম করেছিলা, দুনিয়ার জীবনে যে কর্ম করেছিলা, এই সবগুলো তোমাকে অবগত করা হবে, সব তোমাকে জানিয়ে দেওয়া হবে। দুনিয়ার জীবনে কি কাজ করেছো, তুমি ভালো করেছো না খারাপ করেছো, সব সেই দিন প্রকাশ করে দেওয়া হবে। এখন অন্যায় কাজ করলে আমরা কয়টা লোকের সামনে অন্যায় কাজ করি? হয়তো একটা সমাজ দেখে আমার অন্যায় কাজ, হয়তো একটা পরিবার দেখে আমার অন্যায় কাজ। বড় জোর এখন মোবাইলের যুগ, নেটের যুগ, হয়তো একটা দেশ দেখে আমার অন্যায় কাজ। সব বাদ দিলাম, যতগুলো লোক বর্তমান দুনিয়ায় জীবন যাপন করতেছে হয়তো এরাই দেখে আমার অন্যায় কাজটা। কিন্তু দুনিয়ার জীবনে বর্তমান জমিনের ওপর যত মানুষ বিচরণ করতেছে, এর চাইতে বহু গুণ বেশি মানুষ জমির নিচে রয়ে গেছে। কোথায়? দুনিয়ার জীবনে যতগুলো মানুষ জীবন যাপন করতেছে, এর চাইতে বহু গুণ বেশি মানুষ জমিনের নিচে আছে। কোথায় আছে? সেই দিন এখন যারা আছে জমিনের নিচে, যারা আছে, আবার যারা দুনিয়া আগমন করবে, সকলের সামনে আমার গুনাহ পেশ করা হবে, আমার আমলনামা পেশ করা হবে। যদি আমার আমল ভালো হয়ে থাকে, আমার আমলনামা ডান হাতে পেশ করা হবে। আমলনামা খারাপ হয়ে থাকলে বাম হাতে পেশ করা হবে। সকল লোকের সামনে আমাকে হয়তো পুরস্কৃত করা হবে, আর না হয়তো তিরস্কার করা হবে। সকল সমাবেশের সামনে হয়তো পুরস্কৃত করা হবে, না তিরস্কার করা হবে। সেদিন লজ্জায় মাথা লুকানোর জায়গা পাওয়া যাবে না, মাথা লুকানোর জায়গা পাওয়া যাবে না। এই জন্য পরকালের ভয় যার অন্তরে আছে, একমাত্র তার দ্বারা সম্ভব দুর্নীতি থেকে বিরত থাকা। কি থেকে? অন্যায় কাজ থেকে, দুর্নীতি থেকে ফিরে থাকা কার দ্বারা সম্ভব? যার ভিতরে মৃত্যুর ভয় আছে। কিসের ভয় আছে? আর যার মধ্যে মৃত্যুর ভয় নাই,
তার দ্বারা কখনো দুর্নীতি, অন্যায়, অবিচার থেকে বেঁচে থাকা কঠিন কালো সম্ভব নয়। এজন্য আগে আমাদেরকে খাঁটি মুসলমান, মৃত্যুর ভয়ের মাধ্যমে মুসলমানকে অর্জন করতে হবে। যদি মুসলমানকে অর্জন করতে পারি, তখন আমার দ্বারা রাষ্ট্র নিরাপত্তা পাবে। কিভাবে?